আসসালামু আলাইকুম। প্রেস সচিব ডক্টর ইউনূসের প্রেস সচিব একটা ভিডিও বার্তা দিয়েছেন যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইউনূস তারেক বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। গত দুদিন থেকে বিএনপির নেতারা যা বলছিলেন, বিশ্লেষকরা যা বলছিলেন, তার সাথে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই মিটিংয়ের একটা ফলাফল যে আসবে তার কিন্তু আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবাই প্রত্যাশা করেন যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সমঝোতা হোক, যাতে নির্বাচন নিয়ে সংস্কার বিচার কোনো কিছু নিয়ে অনিশ্চয়তা না থাকে। অনিশ্চয়তা চলতে থাকলে বড় বিপদ হতে পারে। পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি তারা আবার সুযোগ নিতে পারে এবং প্রতিবেশী দেশ ভারতও হা করে তাকিয়ে আছে বাংলাদেশের একটা রাজনৈতিক বিপর্যয়ের জন্য। সব মিলিয়ে এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু আজকে একেবারে প্রেস সচিব শেষ মুহূর্তে একটি ভিডিও বার্তায় জানান দিলেন। আপনারা যখন এই ভিডিওটা পাবেন তার কিছু সময় পর, একদিনও না, তারও কম সময়ের মধ্যে 10-12 ঘন্টার মধ্যেই সেই বৈঠকটি হতে যাচ্ছে। খুবই প্রত্যাশিত বৈঠক। এই বৈঠকে রাজনৈতিক একটা অনিশ্চয়তা, অর্থাৎ মানে কয়েকদিনের মধ্যেই যে নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথে নামবে বলে যে ঘোষণা দিয়েছিল, সেই জায়গা থেকে তারা সরে আসবে এবং একটা মাঝামাঝি অবস্থা দাঁড়াবে। ডিসেম্বরও না, এপ্রিলও না, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। শুধু নির্বাচন হওয়া না, কার্যকর একটা নির্বাচন হওয়া, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া, তারপরে সংস্কারের মধ্যে অন্যতম যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, এছাড়া বিচার ত্বরান্বিত করা, এই বিষয়গুলো খুব দ্রুতই সমাধান হবে তার একটা আভাস ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। সেই কারণেই প্রেস সচিব এই ভিডিও বার্তাটি দিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা উল্লেখ করে এই অভিমত জানান। স্থানীয় সময় আগামীকাল শুক্রবার সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক হবে। যুক্তরাজ্য সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আগামীকালের বৈঠকের প্রস্তুতি হিসাবে বিএনপির একজন প্রতিনিধি আজ তাদের কাছে এসেছিলেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন প্রেস সচিব। অর্থাৎ দেখেন, বিএনপিও কত গুরুত্ব দিচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী উড়ে গেছেন ইতিমধ্যে লন্ডনে এই বৈঠকের নানা দিকগুলো দেখভাল করার জন্য, বা 1-to-1 যে বৈঠক হবে সেই বৈঠকের প্রস্তুতির মানে ফরম্যাট যাতে ঠিক থাকে সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য তিনি কিন্তু দৌড়ে গেছেন। এবং নিশ্চয়ই আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে প্রধান উপদেষ্টার যারা সহযোগী আছেন তাদেরও কথা হচ্ছে বৈঠকের বিষয়বস্তুগুলো নিয়ে, যাতে খুবই চমৎকারভাবে একটা এই বৈঠক সফল হয় তার চেষ্টা তারা করবেন। সেই দেখভাল করার জন্য আমির খসরু মাহমুদ গেছেন লন্ডনে। একটি ছবিও দেখলাম যে লন্ডন বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছে। ভিডিও বার্তায় শফিকুল আলম বলছেন, আমরা আশা করছি কালকে 9টার মধ্যেই ওনারা আসবেন। আসার পরে একটা 1-to-1 মিটিং হবে। এই ক্ষেত্রে ওনারা যদি মনে করেন আরো কেউ থাকবে, সেটা এই দুইজন লিডারই এটা ডিসাইড করবেন। অর্থাৎ এমন হতে পারে যে আরো একটু বড় পরিসরে হতে পারে। প্রথম তারা বসলেন, তারপরে তারেক রহমানের সঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্ত হলেন, আবার প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য কর্মকর্তারা যুক্ত হলেন। এটা হইতে পারে, এটা অসম্ভব কিছু না। সবকিছুই সম্ভব যদি আন্তরিকতা থাকে এবং একটা যে পরিস্থিতি, নির্বাচনের সময়কে ঘিরে যে সংকট, সেই সংকট দূর করার ক্ষেত্রে এরকম একটি বাস্তবতা হইতে পারে। আবার দেখেন, অন্যদিকে লেখা হচ্ছে কি যে একটা পত্রিকা দেখলাম, আজকের পত্রিকায়, যে 36শে জুলাইয়ের মধ্যে অর্থাৎ 5ই আগস্টের মধ্যে তারেক রহমান দেশে আসতে পারেন। অর্থাৎ এই বৈঠক যদি সফল হয় তাহলে তারেক রহমানও খুব দ্রুত গতিতে বাংলাদেশে আসবেন এবং তিনি নির্বাচনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন, এমন একটি খবর কিন্তু এসছে। তারপরে শফিকুল আলম বলছেন, সামনের নির্বাচনের একটি সময় দেওয়া হয়েছে এপ্রিল। এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছু আলাপ করবেন
কেননা তারা একজন হচ্ছেন একজন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আরেকজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং তারা সবকিছু নিয়ে আলোচনা করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছিল। এর মধ্যে ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে এক ভাষণে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, তবে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি নেতারাও এরপরও তাদের দাবি পুনর্ব্যক্ত করতে থাকেন। এই অবস্থার মধ্যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান বৈঠকে বসতে চাচ্ছেন এবং সেই বৈঠককে ঘিরে সব পক্ষই তাকিয়ে আছে। অর্থাৎ বিএনপির বাইরেও যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত, এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো, বাম গণতান্ত্রিক জোট, সবাই কিন্তু মানে অপেক্ষা করছে এই বৈঠকের ফলাফল কি হয় সেটা দেখার জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।